पुलिस कमिश्नरेट के हीरापुर थाना में आसनसोल पूजा गाइड मैप 2025 को लेकर एक बैठक की गई, जिसमें पूजा के लिए बनाई गई पंडाल, लोगों की सुविधा और ट्रैफिक व्यवस्था को सुचारू रूप से संचालित करने के लिए मैप जारी किया गया है। इस मौके पर डीसी वेस्ट संदीप कर्रा, एसीपी इप्सिता दत्ता, सीआई अशोक सिंह महापात्र, थाना प्रभारी तन्मय रॉय सहित अन्य पुलिस अधिकारी मौजूद। আপনি জানেন প্রত্যেক বছর দুর্গা পূজার সময় আমার এডিপিসি তরফ থেকে আমি একটা পূজা গাইড ম্যাপ রিলিজ করি। এই পূজা গাইড ম্যাপ আপনাকে পূজাগুলোর লোকেশন দিয়ে দেবেন, কাছে কাছে কি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আছে, কোথায় আছে, ও ডিটেলস দিয়ে দেবেন। আমি তার সঙ্গে সঙ্গে একটা চাইল্ড ফ্রেন্ডলি কার্ড দিয়ে দিচ্ছি। এটা আপনি প্লিজ পাবলিসিটি দিয়ে দিন কি ছোটো বাচ্চাদের যখন পূজা মণ্ডপে ঢুকছেন যদি ওনাকে দিয়ে দেবেন তো ওনার ডিটেলস থেকে দিয়ে দেবে। তো যদি উনি হারিয়ে যায়, ঘুমে যায়, তো আমি ওনাকে রিট্রিভ করে ওনার প্যারেন্টস সঙ্গে আবার মিলিয়ে দেবো। তো এবার আমার 60টা হীরাপুর থানার আন্ডারে আমার 60টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আছে। ওয়েস্ট জোনে অনেকগুলো আছে আর কমিশনারেটে অনেকগুলো আছে, বাট হীরাপুর যেহেতু আমার টাউনের মধ্যে আছে আর সব থেকে বড় পূজা আমার হীরাপুরে হয়, তো আমি ভাবছিলাম কি আজকে হীরাপুর থেকে আমার পূজা জায়গা আমি রিলিজ করি। থেকে তো কোর্ট মোড় থেকে বার্নপুর রোডটা ধরে আমরা স্কপ গেটে আসি এবং স্কপ গেট থেকে ত্রিবেণী মোড় এবং সেখান থেকে সার্কুলার রোডের মধ্যে আমাদের কিছু পুজো আছে। তো আমাদের রেস্ট্রিকশন শুরু হয় ভগৎ সিং মোড় থেকে, যেটা আসলে সাউথ পিএসের আন্ডারে পড়ে। তো আমাদের সাউথ পিএসের যে এরিয়া বিএনআর মোড় আছে ওখান থেকে গাড়ি ঢুকবে টুয়ার্ডস আপনার পোলো গ্রাউন্ডের রাস্তাটা ধরে ঘড়ি মোড়, পোলো গ্রাউন্ডের রাস্তা ধরে গ্যালাক্সি মলের দিকে উঠে চিত্রা মোড় হিট করবে। সেখান থেকে যদি কাউকে টুয়ার্ডস বার্নপুর আসতে হয় সে সোজা স্কপ গেটের অবধি গিয়ে সোজা বেরিয়ে যাবে, বার্নপুর পেয়ে যাবে। আর যাদের নিউ টাউনের দিকে যেতে হবে তারা স্কপ গেট থেকে ইউটার্ন মারবে, কারণ মাঝখানে আমরা সব রকম ডিভাইডার বন্ধ করে রেখেছি যাতে গাড়ি এদিক ওদিকভাবে এলোমেলোভাবে যাতায়াত না করতে পারে, তাতে অ্যাক্সিডেন্ট সব আছে। তো নিউ টাউনের দিক থেকে গাড়িগুলো সোজা যে আসবে সেগুলো ওই রাধানগরের সামনে দিয়ে চিত্রা রোডটা দিয়ে সোজা চিত্রা মোড়ে আসবে, কিন্তু ওটা টু ওয়ে থাকবে না, পুজোর সময় ওয়ান ওয়ে হয়ে যাবে। যাওয়ার রাস্তাটা হবে পাঞ্জাবি পাড়া করি টুয়ার্ডস চিত্রা, সেটা হবে। আর তাছাড়া সার্কুলার রোডে আমাদের কিছু রেস্ট্রিকশন থাকবে। ত্রিবেণী মোড় থেকে থানা আপার রোড মোড় অবধি রেস্ট্রিকশন থাকবে, ওটা আমরা আটকে দেবো। ওখানে কোনো রকম গাড়ি বাইক কোনো রকম কোনো কিছু ঢুকবে না। আর আপার রোড যত বার্নপুর বাস স্ট্যান্ডের বাসেস আছে সেগুলো বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আপার রোড মোড় হয়ে ঢুকে আপার রোড অ্যাক্সেস করে ভারতী ভবন আসানসোলের দিকে যেতে গেলে আমাদের কিন্তু মানে রং অপোজিটের ফ্ল্যাঙ্ক ধরে যেতে হবে। চিত্রা মোড় থেকে রবীন্দ্রনগরের পুজো আছে, অগ্রণীর পুজো আছে, সেই কারণে ওই ফ্ল্যাঙ্কটা আমরা টোটালি পাবলিকের হাঁটার জন্য সংরক্ষণ করে রেখে দিই, ওইখানে কোনো গাড়ি চলে না। তার পাশের ফ্ল্যাঙ্কটা আমরা আসানসোল যাওয়ার জন্য, ভগৎ সিং মোড় যাওয়ার জন্য অ্যাক্সেস করাবো। আর আসার রাস্তাটা যেরকম করা থাকবে, রামবান্ধের ওখানে অ্যাক্সেস কন্ট্রোল করা থাকবে এবং পুরানাট মোড়ে অ্যাক্সেস কন্ট্রোল করা থাকবে। থানা রোডের সামনেও অ্যাক্সেস কন্ট্রোল থাকবে। থানা মোড় থেকে পুরানাট মোড় অবধি কিন্তু কোনো গাড়ি বা কোনো কিছু চলবে না, কারণ যেহেতু মার্কেট এরিয়া, লোকজন অনেক পরিমাণে পায়ে হেঁটে ঘুরে বেড়ায়, তো এখানে আমাদের সব কিছু রেস্ট্রিকশন থাকবে। অটো টোটো আমরা অলরেডি বলেছি যে বিকেল 4টে থেকে রাত সকাল 2টো অবধি চলবে না। এই সব যাদের ভেহিকেল নেই তাদেরকে যাতায়াত করতে হয়, কিন্তু খুবই স্ট্যাগার্ড ম্যানারে আমরা কিন্তু লিমিটেডভাবে বাস অ্যাসোসিয়েশনকে বলেছি বাস চালাবে। নমস্কার সকলকে, শারদীয়া দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সব আমরা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সকলে একসাথে আমরা আনন্দ করব এবং এই দুর্গা পূজা সেলিব্রেট করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা পূজাকে আরও সুন্দর করে তোলার জন্য 1,10,000 টাকা করে যে সরকারি অনুদান, সেই অনুদান সমস্ত পুজো মণ্ডপকে দিয়েছেন। সেই পুজো যাতে আরও ভালো করে করতে পারে, যে সকল পুজো ছোটো পুজো আছে সেই পুজোগুলোকে উৎসাহ দেওয়ার জন্য রাজ্য সরকারের যে এই অভিনব প্রয়াস, এই জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবেই দুর্গা পূজা আমাদের বড় উৎসব, এইভাবেই সুন্দর হোক, ভালো হোক, বাংলার ঐতিহ্য বজায় থাকুক। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে পুজো কাটান। জানাই শারদীয়ার দীপাবলি এবং ছট পুজো প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সামনেই পুজো, সকলেই ভালো থাকুন এবং ভালোভাবে পুজো কাটান। নমস্কার। अस्सलाम वालेकुम, नमस्कार, आदाब। मैं कहकशा रियाज खुशी, आसनसोल वार्ड नंबर 98 की पार्षद और आसनसोल दक्षिण विधानसभा की महिला ब्लॉक प्रेसिडेंट आप सब सिलपांचल वासियों को आने वाली दुर्गा पूजा, काली पूजा, दीपावली, छठ पूजा की हार्दिक शुभकामनाएं देती हूँ।
নমস্কার। শারদীয়া উৎসব শুরু হয়ে গেছে, আর বাঙালি তথা বাংলার তথা ভারতবর্ষের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবের প্রাক্কালে সমস্ত মানুষকে শিল্পাঞ্চলের তথা সমস্ত দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত মানুষ শিল্পাঞ্চলে আসেন তাদের প্রত্যেককে আমরা শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। বানপুর মহাজন ক্লাবের উৎসব দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজো তা প্রথমে আসছে আমাদের মহালয়া, তারপরে দুর্গাপুজো, যার জন্য পুরো বছরটা আমরা ওয়েট করি হিন্দু মুসলিম নির্বিশেষে। এরপরে কালী পুজো এবং ছট পুজো। সকল আসানসোলবাসীকে জানাই হার্দিক শুভকামনায়। मैं रंजित कुमार सिंह धूपडेंगा सोशल वेलफेयर सोसाइटी की ओर से आसनसोल शिल्पांचल वासियों को दुर्गा पूजा, छठ पूजा, काली पूजा का शुभकामनाएं। শারদীয়া উৎসব উপলক্ষে আমি আসানসোল বানপুর শিল্পাঞ্চল তথা গোটা ভারতবর্ষের নাগরিককে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়কে। শুধু অনুদান নয়, আজকে দুর্গা উৎসব বিশ্বের দরবারে শ্রেষ্ঠ উৎসব পরিচিত করেছেন উনি ওনার প্রচেষ্টায়, এবং প্রত্যেকে প্রশাসনের সাথে সহযোগিতা করুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবকে আনন্দিত করে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। नाम राजीव कुमार सिंह, मैं वार्ड नंबर 76 का युवा अध्यक्ष हूँ तृणमूल कांग्रेस की तरफ से। आने वाले दुर्गा पूजा, दिवाली, काली पूजा, छठ पूजा की सारे शिल्पांचल वासियों को हार्दिक शुभकामनाएं। खास करके मैं अपने युवा भाइयों से अनुरोध करना चाहूँगा कि वो पूजा के समय में बाइक वाइक कम से कम आराम से चलाएं, धीरे चलाएं और पूजा को अच्छे तरह से हर्षोल्लास से मनाएं। शिल्पांचल वासियों को मेरे तरफ से दुर्गा पूजा, नवरात्र भी चल रहा है, नवरात्र, दुर्गा पूजा, दीपावली, काली पूजा, छठ पूजा की ढेर सारी शुभकामनाएं। माँ दुर्गा का आशीर्वाद सबके ऊपर बने रहे और सभी स्वस्थ रहें और तरक्की करें, यही हमारा शुभकामना है। और शिल्पांचल वासियों से हमारा यही अनुरोध रहेगा कि सभी लोग इस महान पर्व के समय में मिलजुल कर शांति से पर्व मनाएं और पर्व का आनंद लें। आप सभी शिल्पांचल वासियों को दुर्गापुर की बहुत बहुत बधाई और शुभकामनाएं। हमारे बंगाल में जो दुर्गा पूजा का उत्सव अभी जो कुछ दिन तक चलते रहेगा, इस दिन के लिए सभी को कहूँगा कि कानून के द्वारा जो बताया गया है, कानून को मानते हुए और प्रशासन द्वारा जो निर्देश दिए गए उनको मानते हुए आप लोग दुर्गा पूजा भली भांति देखें और पंडालों में जाके माँ दुर्गा के दर्शन करके आनंद लें।